এই দিয়েছি সকাল সব মাথা গরম করে সব গানটা পুরোপুরি শোনাতে পারলাম না। দুষ্টমি করে আমার সাথে গান করে মাঝে আর টোস্ট দেবো টোস্ট। এই এত বড় একটা বিস্কুট খেয়ে আর টোস্ট খাওয়া যায়? বাবা মনে হচ্ছে পুরো পেট ভরে যাবে। ব্যাংক টাকার আমার টোস্টটাই ভালো লাগে খেতে। তোর সাথে একটা টোস্ট দিই দাও, আমি টোস্ট খাবো। আবার বাইরে গান বাজছে না, আজকে ক্যামেরা করা হয়েছে। গুড মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। 26শে জানুয়ারি না চারিদিকে। তা তুমি 26শে জানুয়ারি উপলক্ষে কিছু বলো। 26শে জানুয়ারি উপলক্ষে সবাই আনন্দ করো, হ্যাঁ এনজয় করো, পিকনিক টিকনিক করো। আচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো? হ্যাঁ দাঁড়া এদেরকে আগে খেতে দিই বুঝলা, নাহলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে কথা বলছো, চ আমার হাট চলে এসছে। এই যে গোছানো হয়নি, কিছু হয়নি। যেমন তো জানো আগের দিন হাট আসে আমার শনিবার দিন, তো আমি রোববার দিনই গোছাই। তো চলো, বাবান এখনো ওঠেনি, ওই যে বাবান ঘুমাচ্ছে। চলো আমরা দুজন মিলে গিয়ে একটু রোদ্রে বসবো। মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই কি ঘুরতে টুরতে যাচ্ছে তো? একদম প্রজাতন্ত্র দিবস বলে কথা। সবাই একটু আজকে প্রচণ্ড সব জায়গাতে খুব ভিড় হবে আজকে 26শে জানুয়ারি, খুব ভিড় হবে। আর কোনো জায়গায় গিয়ে বসে কিংবা ট্রেনে বাসে কোনো জায়গায় শান্তি নেই। তার মধ্যে পড়েছে সানডে, খুবই মানে ভালো ভিড় হবে আজকে। তো চলো, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার সকালবেলা চা দিয়ে তোমাদেরকে শুরু করেছিলাম, তারপর আর সময় পাইনি। কারণ হচ্ছে একটু টুকটাক কথাটা তো হচ্ছিল, যেটা হয়ে থাকে ছুটির দিন। আর আমাকে দেখে একটু আপসেট লাগছে, একদমই ঠিক তাই। আমার খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খুব খারাপ। এই শরীরটা নিয়ে নাড়াচাড়া করা খুব কষ্ট হয়। মানে শরীরের তো আর দোষ দিয়ে লাভ নেই, শরীরে যেরকম হবে সেটাই শরীরে দেখা দেবে। তো কাজের চাপে, প্রেশারে, আর হঠাৎ করে ঠান্ডা দিচ্ছে, গরম দিচ্ছে, সব মিলিয়ে একদম ঘেটে ঘর হয়ে গেছে। তা আজকে আমার আজ বেরোনোর কথা ছিল, এখনো পর্যন্ত আছে, বেরোনোর কথা আছে, কিন্তু এক্স্যাক্ট যে মানে গন্তব্যটা স্থির করেছিলাম যাব, শরীরটা মনে হচ্ছে না পারমিট করবে, ইচ্ছা করছে না। কালকে রাতে মেডিসিন খেয়েছি, খেয়ে আজকে একটু বেটার লাগছে। এই সব মিলিয়ে চলছে। চলো, তোমাদেরকে ওয়েলকাম করা হয় না, এলাম না চা খেয়ে ওয়েলকামটা আগে করে নে, নাহলে আর ওয়েলকাম করা হবে না। কারণ এখনো পর্যন্ত যে গন্তব্যে ছিলাম যাবো, সেই গন্তব্যটা ওটা ক্যান্সেল হলো, কিন্তু বেরোতে তো হবেই। দেখি কাছে পিঠে কোথাও দিয়ে ঘুরে বাবানকে নিয়ে যেতে হবে। বাবান বলছে চলো চলো, ও তো আর বোঝে না, আর ওর বোঝার কথাও না। কারণ ও বাচ্চা মানুষ, ওর মতো করে এনজয় করতে পছন্দ করে। আমাদের বড়দের শরীর ভালো মন্দ তো আছেই লেগে। তো এই তোমাদের দাদাভাইও বলছে চলো চলো, আমি দেখি দাঁড়াও একটু বেলা হোক, মেয়ে ঘুম থেকে উঠুকেই। তো চলো, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাই না যাই চেষ্টা করব শেয়ার করার। ক্যামেরা করতে ইচ্ছাই করছে না, এত শরীরটা খারাপ লাগে। বাবার ঘুম থেকে উঠে এখনো কিন্তু কিছু খায়নি, দেখো সেলাই করতে ব্যস্ত। হ্যাঁ, ওর এই সব কাজের জন্য আমি রেগে যাই বলতে পারো। মানুষ আগে ব্রাশ করে, কিছু খায়, তারপরে ওই সব না, ঘুম চোখ ছেড়ে আমার শুরু হয়ে গেল। তো চলো হাটগুলো গোছায়, হাটটা গোছানো হয়নি, বলছে না ইচ্ছাই করছে না, একদম ঠান্ডা লেগেছে এত, আর গা হাত পা বিষ ব্যথা, ভালো লাগছে না। এত শরীর খারাপের মধ্যেও দেখো আমি ব্রেকফাস্ট রেডি করছি, আর এই লোক বললো হ্যাঁ আমি চাউমিন খাবো, দিয়ে এখন রাস্তা দিয়ে পরোটা কিনে নিয়ে এসে দেখো, দেখে যা বলছে। দেখে আমার এত লোভ লাগছিল, আমি সামলাতে পারলাম না, ওর জন্য আমি নিয়ে এসেছি। এই লোককে খেতে দেওয়া উচিত? দেখো এবার এই চাউমিন আবার বলছে এই চাউমিনও খাবো। চিন্তা করে এই লোকের কথা। আমি এত কষ্ট করে করলাম যে ছুটির দিন ফুলকপি দিয়ে গাজর দিয়ে চাউমিন করলাম, ওর বাইরে পরোটা ভাজা দেখে এত লোভ হয়েছে, যেহেতু আমি তেলের জিনিস খেতে দিই না, ওর বাইরে দিয়ে কিনে নিয়ে এসছে। ওই যে তার সাথে মেয়েও ফ্রি, মেয়ে হচ্ছে ওই পরোটা খাওয়ার মাস্টার। আমি ঠিক করেই রেখেছি, এবার থেকে ঘরে শুধু সেদ্ধ ভাত করে খাওয়াবে।
মানে এরা তেলের জিনিস এত ভালো খায় সে আর বলে কাজ নেই। এই দেখো ফুলকপি দিয়ে গাজর দিয়ে কি সুন্দর লাগে শীতের এই সবজিগুলো দিয়ে চাউমিন খেতে, মানে অগত্যায়, এরা হচ্ছে অগত্যায় খাবে। তেলের জিনিস এদের এত ভালো লাগে, মন পুষিয়ে খাচ্ছে। দারুণ দারুণ, তোমার দারুণ দারুণ না, তোমার দারুণ দারুণ করাবো আমি। না আমি খাবো না। সবাইকে তোমাদের সাথে কথা বলে সমস্ত ঘরের কাজ, ব্রেকফাস্ট চাউমিন করে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি। করে নেওয়ার পরে স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি। কারণ হচ্ছে বেরোবো, তোমাদেরকে বলেছি ইচ্ছা না থাকলেও আজকে আমাকে বেরোতেই হবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাই স্নান করছে, তো চলো আমি একটু যাই ভুলুর পেছনে একটু কাটি করে আসি। কারণ আমার কাজটা হচ্ছে এখন ঘরে বসে তো লাভ নেই, ভলুর সাথে একটু কাটি করে আসি। ভলু চেঁচাচ্ছিল এতক্ষণ ধরে, তোমাদেরকে এর আগে ভিডিও তো শেয়ার করেছি। ভলু ওই সাপটা দেখলে ভৌ ভৌ করে মাথা খারাপ করে দেয়। এই তো চলো আমি একটু রোদে দাঁড়াই। হয়ে গেছে সব কিছু, কাঁচা ধোয়া, বাসন মাজা, সবজি বাজার দেখলে হাট এসেছিলো সেগুলো সব গুছিয়ে রাখা, তারপরে নতুন আলু সেগুলো সব ধুয়ে রেখেছি, সমস্ত কিছু করে রেখেছি। কারণ কালকে আবার সোমবার, যথারীতি সেরকম ডিউটি আবার সেরকমই পালন করতে হবে। ঘুরতে যাওয়া যাই যাও, নিজের কাজটা নিজে গুছিয়ে রেখে গেলে নিজেরই সুবিধা হবে। এই হ্যাঁ, তাও কিছুটা মেলে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, ওগুলো আর মেলবো না, কারণ হচ্ছে তুলবে কে, আমরা তো বেরিয়ে যাবো, তুলবে কে, ওর জন্য রেখে দিয়েছি কেচে। ওগুলো আর মেলেনি, কিন্তু যেগুলো দরকার সেগুলো মেলে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের ওগুলো রাত সকাল হলে লাগবে। তো চলো ঠিক আছে, পরে আমরা রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, সব দিয়েছি তো, হ্যাঁ তলা টলা দিয়েছি, ওদিকে হ্যাস কল দিয়ে দিয়েছি, বাবান রেডি সেডি গো। তোমার দাদা হয়ে গেছে গাড়ি তেল ভরতে। ঘুরতে নিয়ে গেলে মজা, ঘুরতে নিয়ে গেলেই মজা। আর আমার শরীরটা দিচ্ছে না, আর তার বেলা একবার বলছে না মা তুমি ঘরে থাকো। লবণের পাত্রটা দিয়ে একটা ডেস্টিনিতে এসছি, তো একটাতে তো না, আমরা আর একটা জায়গায় যাব। তো আপাতত এই রাস্তার মধ্যে এটা এই ডেস্টিনিটা পড়লো বলে এটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, ব্যাক ক্যামেরা করে। চলো যারা চেনো তারা জানো, এর আগেও আরেকবার এসেছিলাম। তো যারা এই আশেপাশে থাকো তারা একটু রাগারাগিও করেছিলেন, নীলিমাদি এলে দেখা করে গেলে না। তো আবারও তাই ঘুরতে ঘুরতে তাই এসছি, তাই এখানে চলে এলাম। তো আমরা যাবো অন্য একটা জায়গায়, তো চলো দেখতে থাকো কোথায়। খুব সুন্দর জায়গাটা, তুমি দাদা ভাই বসছে ওদের মধ্যে, একটু বসবে কেন, ঘোরাঘুরি করবো কেন, আর তুমি বা বসবে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি চশমাটা পরে এলে না কেন? তোমার যে চশমাটা দিয়েছে মানে তোমাদের দাদাভাই হচ্ছে বাঁধিয়ে রাখার মতো। তো চলো, এখানে সব পিকনিকে এসছে। আশা করি বুঝতে পেরেছে, যারা চেনে তারা বুঝতে পেরেছে। আমাদের এখানে এটাকে বলে দ্বিতীয় তারকেশ্বর আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, চলো। এটা হচ্ছে মন্দিরের সাইডটা, দেখেছো? ওই দেখো শুটিং চলছে। আমি এটাই তোমাদেরকে বলছিলাম, এখন সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তো এর পাশে এদিকে ওদিকে ওই দেখো চারিদিকে শুটিং চলছে। আমার বাবান তো আমাকে প্রশ্ন করছে ওরা কি করছে, আমি বলছি ওরা রিলস করছে, শর্ট করছে, শুটিং করছে। আর তোমাদের দাদা গাড়ি হর্ন মারছে, বলছে তাড়াতাড়ি নেক্সট নেক্সট, মানে নেক্সটের দিকে। তোমাদেরকে এদিক দিয়ে দেখালাম, ওই দিক দিয়ে না ভিডিওতে মন্দিরের চূড়াটা আসছিল না। তো জলেশ্বর মন্দিরের চূড়াটা খুব সুন্দর, যারা দেখে বুঝতে পেরেছো এটা হচ্ছে জলেশ্বর মন্দির। ভীষণ সুন্দর জায়গাটা, যারা আশেপাশে আছো তারা অবশ্যই একবার ঘুরে এসো।
ভালো। সকালবেলা কত ভালো কি হতো, তুই তো এখন সব দেখতেই পাচ্ছিস। ওটা দেখো কি খাবে, চলো বোটিং করবে, খেতে কাজ নেই ঠান্ডার মধ্যে, আমি যাবো না। এটা ফোন করে দিই, এখানে আমার ওটা তুলবে, এখানে ফুলগুলো কি দারুণ, জাস্ট এক কথায় দারুণ, জায়গাটা খুব সুন্দর। কি লাইন দেখো বোটিংয়ে, তোমাদের দাদাভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, এত কেউ লাইন দিয়ে কে দাঁড়াবে, আমি তো দাঁড়াবোই না। पापा आ रहे हैं ना, जाएंगे पापा ना रहा जस्ट वाओ। ফুলগুলো দেখো, জাস্ট ওয়াও। কফি হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ না
এই যে আমার কোনো ভয় আচ্ছা লোকজন ভালোই গেছে লোকালে কম গেছে না এবার চলে এসেছি চায়ের দোকান দিয়ে চা খেয়ে চলে এলাম আরও একটা মেলাতে, মানে কোনো জায়গা বাদ দিইনি, ঘুরতে 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 সমস্ত জায়গা ঘুরে এসেছি। দিয়ে এবার চলে এসেছি আমাদের বাড়ির সামনে এই মেলাটা, যে খুব দূরে তাও না, ওই আধা ঘন্টার রাস্তা। না এবার সে মেলা ঘুরছি, এত গান তোমাদের সাথে যে শেয়ার করবো সে পারিনি। খুব বেশি জিনিস ছিল না। তোমার দাদা সে হাতুড়ি খুঁজে যাচ্ছে, আমিও খুঁজে যাচ্ছি সব। এই যে এই দোকানে হাতুড়ি খুঁজছে তোমাদের দাদা হয়, আমিও দেখছি বেশ ভালো। আর তেমন গান চলছে, তো গান তো আর দেওয়া যাবে না। টুকটাক টুকটাক কিছু জিনিস কিনতে ইচ্ছা করলো, আর কিনিনি, কারণ জিনিস কি কিনবো, যেটুকু দরকার ততটুকু কিনেছি। দুটো তিনটে ঝুড়ি টুড়ি এগুলো একটু লাগবে দেখে কিনেছিলাম, বাদ বাকি আর কিচ্ছু কিনিনি। শুধু ঘুরেছি, দেখেছি, আর জিলিপি নিয়ে চলে এসেছি। জিলিপিটা আর ওটা ভিডিও করতে পারিনি, কিন্তু মেলাটা অনেক দিন পর গেছি তো বেশ ভালো লাগছিলো। বহু দিন পর গেছি এই মেলাটাতে, এই মেলাটাতে যাওয়াই হয় না। আমরা যখন মানে কি বলবো, প্রায় 10 বছর তো হবেই, 10 বছর পর গেছি, আবার যাওয়াই হয় না। কিন্তু খুব ভালো বসে, ছোটোখাটো একটা মন্দির আছে, ওই উৎসবে আর কি মেলাটা বসে। তো তোমাদের সাথে ওইটুকুই শেয়ার করি। এখন বাজে ঘড়িতে 9:15, এই যে 9:15 বাজে। খেয়ে রাস্তা দিয়ে অনেক কিছু খেয়েছি টুকটাক ওগুলো, কিন্তু রাতের ডিনার করে এখনো আসেনি। তোমাদের দাদাভাই আসছে, আসুক তারপর নয় ঠিক হবে। আমাকে বললো চেঞ্জ করো না, ঠিক আছে দেখি কি করা যায়, কুড়ুম কুড়ুম করিস না। আমি বাবানকে বললাম তাড়াতাড়ি যা, গোপালটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে, কারণ ঠান্ডা লাগছে যেহেতু। গোপালটাকে খাইয়ে ঘুম পাড়াতে গেলে আমি একটু বসে নেই। বাড়িতে এলাম, চা, রাস্তায় বিভৎস ঠান্ডা আজকে, উনি বাপরে বাপ বিভৎস ঠান্ডা। তো যদি যাই বাইরে বেরোই, আর ঘরেও রান্না করা আছে, ঠিক আছে, যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো। বাবানের বিরিয়ানি চাই এই যে রবিবার ওর বিরিয়ানি চাই। বলছিলাম না সকালবেলা, দেখো সবজি বাজার, আলু ধুয়ে রেডি করে রেখে গেছি, আর আমাদের ভাত ওখানে বসিয়েছি। আমি এখন একটা জিলাপি খাচ্ছি। এত উল্টো পাল্টা আজকে খাওয়া হয়েছে, আমার আর ভাতের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, শুধু রাতে খেতে হয় তাই খাবো। ভাত হোক, আর ওর জ্বালায় আমি কথা বলবো কি, দেখো মানে আমি জিলাপি খাচ্ছি, ওকে দিতে মানে এত ডাকছে, আমার কথা তোমরা শুনতেই পাবে না, নন স্টপ ডেকে যাচ্ছে। ভাত করছি, আর হচ্ছে তোমার এখানে আছে ওই বাটা মাছের ঝোল আছে কালকে আমাদের, এই যে পুরো ধরা, আর মাছে একটুখানি আলু বেগুনের তরকারি আছে, ব্যাস ওতেই হয়ে যাবে, আর কিছু করবো না। আর পেঁয়াজি এনেছো তাই না, পেঁয়াজি নিয়ে এসছো, ব্যাস। তো চলো আজকের দাদাকে দেখি ভিডিও শেষ করছি, টাটা, গুড নাইট। দাদা কথা বলতে পারছে না, জিলাপি খেয়েছে, বারণ করলাম শুনলো না, তাও খেলো। চলো টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই এনজয় করেছো, কতটা করেছো ভিডিও করো, দেখবো, তোমরা আমার ভিডিও দেখো। চলো লাভ ইউ অল, জিলাপি হাতে নিয়ে চলো।